পর্যন্ত সহায়ক পরিবেশ সৃষ্টি করা। নিরাপদ খাদ্য উৎপাদনকারী কৃষক যাতে সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে পারে সেজন্য প্রত্যেক বাজারে নিরাপদ কৃষকের বাজার প্রতিষ্ঠা করা। 2. মার্কেট সিন্ডিকেটরা যাতে কোনোভাবেই খাদ্যপণ্যের মজুতকরণের মাধ্যমে বিশেষ করে রোজায় ব্যবহৃত খাদ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য কঠোর তদারকি ও ব্যবস্থা গ্রহণ করা। 3. নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদক ও বিপণনে নিয়োজিত ব্যক্তি, দল বা সমিতি এবং প্রতিষ্ঠানকে প্রণোদনার সহায়তা দেয়া। 4. নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্য ব্যবসায়ীদের বিশেষ দায় দায়িত্ব যা ধারা 43-এ উল্লেখ রয়েছে এবং উৎপাদনকারী, মোড়ককারী, বিতরণকারী এবং বিক্রয়কারীর যে বিশেষ দায়বদ্ধতা নিশ্চিত করতে তদারকি জোরদার করতে হবে। 5. বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধানমালা 2017 মেনে চলা এবং ইফতার সামগ্রী তৈরি ও বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের জন্য নিয়োজিত খাদ্যকর্মীগণ স্বাস্থ্যবিধান মোতাবেক অর্থাৎ কিনা সংক্রামক রোগমুক্ত পরিচ্ছন্ন অ্যাপ্রন, মাথার চুল ঢাকার ক্যাপ এবং হ্যান্ড গ্লোভস পরিধান ইত্যাদি বিশেষ করে খাদ্য স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাদেরকে বাধ্য করা। 6. সকল ধরনের শরবত বা পানীয় তৈরিতে অনিরাপদ পানি বা বরফ, অননুমোদিত সুগন্ধি বা রঞ্জক পদার্থ ব্যবহার করলে অণুজীব ও রাসায়নিক দূষণের কারণে ওই শরবত বা পানীয় অনিরাপদ হয়। তাছাড়া খাদ্য বা খাদ্য উপকরণ খোলা থাকলে ধুলাবালি, মাছি বা অন্যান্য পোকামাকড়ের মাধ্যমে তা দূষিত ও রোগ জীবাণু দ্বারা অনিরাপদ হতে পারে। তাই ব্যাপক জনসচেতনতা ও কঠোর তদারকির মাধ্যমে তা নিয়ন্ত্রণ করতে হবে। 7. নিরাপদ ও পুষ্টিকর খাদ্যাভ্যাস তথা খাদ্য ব্যবস্থাপনা যেহেতু একটি সমন্বিত বিষয়, তাই এ সম্পর্কে বছরব্যাপী গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা জোরদার করতে হবে। সংশ্লিষ্টদের করণীয় ও দায়িত্ব সম্পর্কেও জনসচেতনতা বৃদ্ধির মতো পদক্ষেপ গ্রহণে জোর দিতে হবে। 8. রাসায়নিক উপাদান দিয়ে পাকানো ফল, বাসি পচা খোলা খাবার, রাস্তার পাশের খোলা জুস, খবরের কাগজে মোড়ানো খাবার, কৃত্রিম রং মেশানো খাবার, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয় ইত্যাদি বন্ধে কঠোর হতেই হবে। 9. নিরাপদ খাদ্য আইনের 15(1) অনুযায়ী গঠিত কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটিকে কার্যকর করা এবং কেন্দ্রীয় কমিটির আলোকে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, বাজার মালিক সমিতি, ইউনিয়ন পরিষদ, নিরাপদ খাদ্য নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ, খাদ্যের নিরাপত্তা ও ঝুঁকি মোকাবেলায় জনবান্ধব কার্যক্রম পরিচালনা করা। 10. সারা দেশে বিএসটিআই এর পাশাপাশি নিরাপদ খাদ্য সিল প্রবর্তন করা এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদক ও বিপণনে নিয়োজিত ব্যক্তি, দল, সমিতি ও প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করা। 11. সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা, আইনের অপপ্রয়োগ রোধে অনুমান নয় প্রমাণভিত্তিক ও স্থানীয় বা সামাজিক অংশগ্রহণ ও পর্যবেক্ষণের ভিত্তিতে শাস্তি নির্ধারণ করা। 12. খাদ্যপণ্যে মেয়াদের পাশাপাশি পুষ্টিমান দৃশ্যমানভাবে বা কালার কোড ও কিউআর কোড ব্যবহারের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা। 13. নিরাপদ কীটনাশক আমদানি ও বাজারজাতকরণে বিদ্যমান বাধাসমূহ দূর করা এবং ঝুঁকিপূর্ণ কীটনাশক ও আগাছানাশক নিষিদ্ধ করে নিরাপদ বিকল্পে রূপান্তরের জন্য মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং অবিলম্বে 10টি সর্বাধিক ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করা। 14. খাদ্য নিরাপত্তা ও পুষ্টিকর খাদ্য সম্পর্কিত গবেষণা ও উদ্ভাবন জোরদার করার লক্ষ্যে বিশেষ তহবিল গঠন করা এবং তৃণমূলের উদ্ভাবন ও উত্তম কৃষি ও খাদ্য চর্চা প্রচেষ্টাকে সহায়তা প্রদান করা। 15. একক জানালা ভিত্তিক ডিজিটাল খাদ্য ব্যবসা প্রতিষ্ঠান
অর্থাৎ ফুড বিজনেস অর্গানাইজেশন তৈরি করে নিবন্ধন ও লাইসেন্সিং পোর্টাল চালু করা। প্রিয় সাংবাদিকবৃন্দ, খাদ্যে ভেজাল ও অনিরাপদ উৎপাদন পদ্ধতি জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। খাদ্যবাহিত রোগ ও অসংক্রামক রোগ বৃদ্ধির পেছনে ব্যয় খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করে। তাই সমন্বয়ের মাধ্যমে আইনের কঠোর প্রয়োগ, নিয়মিত বাজার তদারকি, কৃষক সহ খাদ্য উৎপাদক ও পরিবেশকদের প্রশিক্ষণ প্রদান, ভোক্তাদের মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বৃদ্ধির পদক্ষেপগুলো আমাদের সামগ্রিক মেধাসম্পন্ন ও অধিকতর কর্মদক্ষ জাতি গঠনে সহায়তা করবে। এর ফলে অর্থনীতি মজবুত হবে, মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে, তাতে কোনো সন্দেহ নেই। নতুন সরকারের কাছে আমরা নতুন ধরনের উদ্দীপনাময় কর্ম উদ্যোগ চাই। নাগরিক সমাজ সরকারের আন্তরিক কর্মপ্রয়াসে সহযোগিতা করতে প্রস্তুত আছে। এগিয়ে আসতে হবে সরকারকে। তাই আসুন সবাই মিলে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করি। আপনাদের সকলকে ধন্যবাদ।